বন্ধুরা, আজকে আপনাদের সাথে ভাদ্র মাসেই এই খাবারটা তৈরি করতে হয়। হচ্ছে ভাদ্র মাসের শেষ আর কয়েকটা দিনেই আছে বাকি। আর ধান গুলানের প্রথমে এইভাবে গাছ করে নিতে হবে, কচু পাতায় করে এইভাবে ঝুড়িতে করে মানে ধান গুলান আগে ধুয়ে রাখতে হবে। তারপর কচু পাতা দিয়ে ঢেকে রাখতে হয় কয়েকদিন। সরো হাত সরো আয়াত দেবো, এইভাবে ঢেকে রাখবেন। এইভাবে ঢেকে রাখার পর 1-2 দিন, মানে যতদিন গাছ হয় নাই ততদিনে ঢেকে রাখবেন। 2-1 দিনের মধ্যেই গাছ এসে যায়, এরকম গাছ হবে। দেখেন কত সুন্দর গাছ আসছে। এইভাবে গাছ করে নিতে হবে। তারপর একটু এখন এই যে কুলাতে করে রোদ্রে নাড়ি দিব, হালকা একটু শুকাই নিব। নেওয়ার পর তারপরে এগুলান হচ্ছে পিষে নিব, হামুতে সুন্দর করে পিষে একদম গুঁড়া গুঁড়া করে নিব। তখন একটা সাদা আটার মতো বের হবে। ওই আটাটা দিয়ে হচ্ছে এই বকনিটা তৈরি করতে হয়। আর এর ঘেরানটা, ফ্লেভারটা এত সুন্দর। আমাদের রংপুরের মানুষ এই খাবারটা অনেকেই খায়। আর আপনাদের এলাকায় কী নামে চিনেন বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। ধানগুলো এই যে শুকানোর পর দেখেন কি সুন্দর হয়েছে। এখন এই যে আমরা হামুতে গুঁড়া করে নিচ্ছি। গুঁড়া করার পর এই যে এরকম আটা আটা হবে, আরও গুঁড়া হবে। গুঁড়ার পর হচ্ছে করতে হবে, এই সাইলন দিয়ে সেলে আটাটা বের করে নেব। আর বাবু, তুমি কি মেয়ে মানুষের মতো কাজ করো কেন জানি? হ্যাঁ, তোমাকে কে করতে বলছে? আম্মু। হাত দিও না, হাতে লাগবে। এইভাবে হামুতে একদম মানে আটা আটা করে পিষে নিতে হবে। আর এখন এখন আর ঢেকি নেই তো, এখন কারো বাসায় ঢেকি রাখে না, সবাই মিলে হচ্ছে আটা করে নিয়ে। বকনি রান্না করার জন্য এই যে আমরা হাঁড়ি নিচ্ছি, নতুন হাঁড়ি। গাইস, মা হাঁড়ি কিনতে আসলো। কয়টা হাঁড়ি নেই? একটাই নিলে হবে। আরে বাবা, একটাই নাও, একটা নাও। এইটা বড়, এইটা হাঁড়ি নাও। আসো। না 30 টাকা না, 20 টাকা না, 30 টাকা দাম কম না কেন? কি চাইলো? সেই বাটনাটা রাত্রে নিছিলাম আঙ্কেল আপনার থেকে। সে বাটনা তো ভাঙা ছিল, আমি তো দেখিনি। আর আমরাও তো রাত্রে চেক করি নাই। তারপরের দিন সকালে উঠে ভর্তা করতে ওই বাটন জানি ভাঙা। এইভাবে হচ্ছে ঝেড়ে নিতে হবে। এই যে তুষটা, এই তুষটা কিন্তু ফেলনা যাবে না, এই তুষটারও কাজ আছে। এই তুষটা ভিজাই রাখা, ওর পানিটা নিতে হবে। এই যে আমরা কিছু তুষ ভিজাই রাখছি, এর পানিটা সেকনি দিয়ে উঠাই নিব। সেকনি দিয়ে উঠাই নিতে হবে। বকনি রান্না করার রেসিপিটা একটু কঠিন, কিন্তু খাইতে ভীষণ মজা, অনেক টেস্টি করা একটা খাদ্য। এই যে গুঁড়া করার পর এখন চেলে নেওয়া হচ্ছে। চালার পর এই যে আটাগুলান বের হয়ে আসছে, কত সুন্দর। এই আটাগুলান দিয়ে ভাত মেখে নিব। নতুন গাছের কাঁঠালের পাতা পাড়তে আসলাম। বকনি রান্না করতে কাঁঠালের পাতা লাগে, তাই দেখি 4-5টা পারবো। শুধু কাঁঠালের পাতা না, হচ্ছে কুশারের পাতাও লাগে। কুশারের পাতা আমি নিয়ে আসছি। এখন এই যে নতুন গাছের কাঁঠালের পাতা পাড়তেছি। এইগুলানেই হবে, বেশি লাগবে না। তুষটা কসলায় এখন এই যে পানিগুলান বের করে নিচ্ছি। দেখেন কি সুন্দর একটা ভারী ভারী পানি বের হয়ে আসছে। এই যে সেকনি দিয়ে পানিটা নিতে হচ্ছে। এই যে পানি বের হয়েছে কতগুলো। এইগুলো না তো হইবে মনে হয়। তুষগুলো না এখন এই যে চিপে চিপে একটা বাটনার মধ্যে নিচ্ছি। উপরে হচ্ছে মাটির হাঁড়ি বসাই দিব, যেই হাঁড়িতে বকনি মানে সাজানো হবে সেই হাঁড়িটা এখানে বসাই দিব, দিয়ে তারপরে বকনি তৈরি করা হবে।
বকনি রান্না করার প্রসেস এই যে আমরা এখন করতেছি। এগুলান হচ্ছে কাঁঠালের পাতা, তারপর কুশারের পাতা, এইগুলান দিতে হবে, দিয়ে ভাত মেখে নিতে হবে। এই যে ভাত রান্না করে নিলাম। আর হতেছে এখানে আছে ওই যে চালের ধানের গুঁড়াগুলান, ধান গুঁড়া করে এই যে আটা বের হয়েছে। এই যে নতুন হাঁড়ি, এই হাঁড়ির মধ্যেই হচ্ছে বকনি পাতবো আমরা। এখন এই যে কুশারের পাতা, তারপরে ওই যে পানিগুলান আর আটা দিয়ে মেখে মেখে দেওয়া হচ্ছে। বিসমিল্লাহ। একটু একটু করে এখন মেখে মেখে এইভাবে দিতে হবে হাঁড়ির মধ্যে। এই পানিগুলান দিয়ে হচ্ছে মেখে মেখে তারপরে হাঁড়ির মধ্যে রাখা হচ্ছে। আটা পানি তারপরে হচ্ছে চুপ থাকো তো, কাঁঠালের পাতা, কুশারের পাতা, মানে রেসিপিটা এত সুন্দর, খেতেও দারুণ মজা। বন্ধুরা আপনারা অবশ্যই একবার হলো বাসায় এইভাবে ট্রাই করবেন, রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আমাদের রংপুরের এইটা কিন্তু ঐতিহ্যবাহী একটা খাবার। নতুন হাঁড়ি, আজকে আবার হাঁড়িওয়ালাটাও আসছে, নয়তো ডেক্সির মধ্যে করা মানে বানানো লাগতো। আল্লাহ পাক আজকে আবার হাঁড়িওয়ালাও পাঠাই দিছে, এই কারণে আমরা নতুন হাঁড়ি পাইলাম, কিনে নিয়ে মানে বানাইতেছি। কাঁঠালের পাতা আর কুশারের পাতাগুলো এখন সবগুলো ভিতরে ঢুকে দেওয়া হচ্ছে ভাতের মধ্যে। বাকি পানিটুকু হচ্ছে এই যে পরে দিয়ে দেওয়া হচ্ছে। বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানি দিতে হবে, কারণ এইটা থেকে পানি বের হবে প্রচুর। বন্ধুরা এই খাবারটা কিন্তু আমরা আজকে খাবো না, একদিন রাখতে হবে হচ্ছে, তারপর কাল সকালে খাবো। চিনি বা গুড় দিয়ে অবশ্যই খাইতে হবে, চিনি আর গুড় দিয়ে খাইতে হয়। আর হচ্ছে এইটা নিয়ম, মানে স্বাস্থ্যর যাকে বলে, এই ভাতের কাড়া 3টা কাড়া করে নেবেন, নিয়ে বাটির মধ্যে রেখে তারপর ওইটা দিয়ে ঢেকে দিতে হবে। কাপড় দিয়ে আমরা মুখটা মোড়াই নিব। আর এইভাবে তুষ কিন্তু অবশ্যই, এই যে তুষটা ছিল মানে ঝাড়ার সময় বের হয়েছে, ওই তুষটাই নিচে দিতে হবে, নিচে দিয়ে তারপরে এইভাবে সাজাই নিতে হবে। নিয়ে কাপড় দিয়ে এখন আমরা ঢেকে দিব, ঢেকে দিলেই শেষ। তারপরে কাল সকালে গুড় বা চিনি দিয়ে খাইতে হবে, আর খেতে ভীষণ মজা, খুবই মজা। বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বানাবেন, আর সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পলিথিন দিয়ে তারপর আমরা কাপড় দিয়ে ঢেকে দেব, এইভাবে বেঁধে দিতে হবে যেন গ্যাসটা বাইরে না বের হয়। কাল সকালে একদম খুলবো। সকালবেলা এই যে বকনির হাঁড়ি খোলা হয়েছে, এখন সবাই এই যে খাইতে বসছে। দেখেন কতগুলো সদস্য, আব্বা খাইতেছে। কেমন হয়েছে আব্বা? চিনি দিয়ে খাইতেছে, চিনি দিয়ে বকনি খাইতে হয়। হারিস্তা কেমন হয়েছে আম্মু? ভালো হয়েছে, খাও। ওর হচ্ছে জন্মের প্রথম এই বকনি খাচ্ছে। মুস্কান আয়াত এরা জন্মের প্রথম খাচ্ছে, কখনো খায়নি।